আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা সরাসরি প্রভাব ফেলেছে হাজার হাজার চাকরিহারা শিক্ষাকর্মীদের জীবনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যোগ্য চাকরিহারাদের পাশে শুভেন্দু অধিকারী, সুপ্রিম কোর্টের লড়াইয়ে আর্থিক সাহায্য। আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা সরকারি প্রভাব ফেলেছে হাজার হাজার চাকরিহারা শিক্ষক জীবনদের। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বহু যোগ্য প্রার্থী যাদের চাকরি অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে, তারা এখনও বেকার। শুধু তাই নয়, একটানা 6 মাস ধরে তাদের বেতনও বন্ধ। তাই জন্য বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যারা আমার ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তাই এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এক নতুন মোড় এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শুধু সমবেদনাই প্রকাশ করেননি, বরং প্রতিশ্রুতি দিয়েছেন আইনি লড়াইয়ের জন্য প্রয়োজন হলে তিনি এবং তার সহকর্মী বিধায়করা নিজেদের বেতন থেকেও সাহায্য করবেন। তাহলে আসল প্রশ্ন হলো, এটা কি সত্যি মানবিক উদ্যোগ নাকি রাজনীতির কৌশল? চলুন বিষয়টি খুঁটিয়ে দেখা যাক। সত্যিই কি শুভেন্দু অধিকারী বা অর্থাৎ শুভেন্দু বাবু আমাদের যারা চাকরিহারা, মানে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হারিয়েছেন, 6 মাস ধরে বেতন পাননি, তাদেরকে মানবিকতার খাতিরে সাহায্য করতে চাচ্ছেন, আর ভোট বলেই 2026-এ সাহায্য করতে যাচ্ছে, সেটা আজকে তো জানবই। আরও গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে যাদের চাকরি হারিয়েছে তাদের সম্বন্ধে। তাই জন্য বলছি ভিডিওটা আরও দেখতে থাকো পুরোটা, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার ফ্যামিলি মেম্বার যারা ভিডিও দেখে তাদেরকে বলছি একান্ত অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং চাকরিহারাদের পাশে থাকুন। আপনারা জানেন, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্ব রায় দিয়েছে। আদালতের নির্দেশ অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো সেখানে স্পষ্টভাবে যোগ্য আর অযোগ্য আলাদা করা হয়নি। ফলে অনেক যোগ্য প্রার্থীও চাকরি হারিয়েছে। এই মানুষগুলো কারা? এরা হলেন সেই তরুণীরা বা সেই তরুণ যারা নিয়ম মেনে পরীক্ষা দিয়েছেন, যোগ্য প্রমাণ রেখেছে, অথচ প্রশাসনিক গরমিলের কারণে তাদের চাকরি চলে গেছে। 6 মাস ধরে বেতন বন্ধ থাকায় তাদের জীবনে এসেছে অসহনীয় দুর্দশা। সংসার খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। এটা হওয়ারই কথা, কারণ একটা ফ্যামিলি মেম্বার যিনি চাকরি করেন তার বাড়িতে নিশ্চয়ই তার ওপরে সমস্ত ফ্যামিলির দায়িত্ব থাকে। তিনি যখন 6 মাস থেকে মাইনে পায় না, তার তো চালানোটা অসম্ভব কঠিন হয়ে পড়বে, সেটা স্বাভাবিক ব্যাপার। অনেকের সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, কেউ কেউ বাধ্য হয়ে ধার দেনায় ডুবেও যাচ্ছে। কারণ অনেকে চাকরি থাকাকালীন কারো ছেলে মেয়ে কারমেল বা ভালো ভালো ইংলিশ মিডিয়ামে পড়তো আর বেশ টাকা খরচা হতো। এখন তো তারা নিজেরা খেতে পাচ্ছে না, কিভাবে ছেলেপুলেদের পড়াবে। নানান রকম সমস্যা তাদের জীবনে আসতে তাদের মনে একটাই প্রশ্ন, আমরা যদি সত্যি যোগ্য হই তাহলে কেন আমাদের শাস্তি দেওয়া হচ্ছে? ঠিকই বলেছেন তারা, কেন যোগ্য থাকা সত্ত্বেও শাস্তি কেন পাবে তারা সবার জন্য? বিধানসভার যোগ্য চাকরিহারাদের আবেদন। এই অসহায় অবস্থায় সাম্প্রতিক চাকরিহারা যোগ্যদের একটি প্রতিনিধি দল নিয়ে জল যান বিধানসভায়। সেখানে তারা সরাসরি দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। তাদের স্পষ্ট দাবি, আমরা যোগ্য, আমাদের চাকরি ফেরত চাই, আমাদের বেতন ফের চালু করা হোক, আমাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাদের এই আর্তি শোনার পর শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দেয় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। শুভেন্দু অধিকারীর প্রস্তাব, এরপরে শুভেন্দু অধিকারী এমন এক ঘোষণা করে দেন যা নিয়ে এখন রাজ্য রাজনীতির আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি বলেন, চাকরিওয়ালা যোগ্যদের উচিত সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার, আর সেই লড়াইয়ের জন্য যে বিপুল খরচ লাগবে তারা একা বহন করবে না। প্রয়োজনে শুভেন্দু অধিকারী নিজে এবং বিজেপির বিধায়করা নিজে বেতন থেকে টাকা সাহায্য করবেন। এমনকি তিনি আরও বলেন, প্রয়োজন হলে বিধায়করা মিলে চাঁদাও তুলবেন, যাতে এই আইনি লড়াই সফল হয়। এই বক্তব্য নিঃসন্দেহে চাকরিহারাদের কাছে বড় ভরসার কথা, কারণ সুপ্রিম কোর্টের মামলা চালানো মোটেই সহজ নয়। আইনজীবী ফি, নথিপত্র প্রস্তুত, একাধিক সুনামি খরচ, সব মিলিয়ে প্রচুর অর্থের প্রয়োজন। শুভেন্দু অধিকারী বা অর্থাৎ শুভেন্দুবাবু যে প্রতিশ্রুতিটা দিয়েছে, তিনি যদি সত্যি এই প্রতিশ্রুতি রাখেন তাহলে প্রচুর যোগ্য চাকরিহারাদের সুবিধা হবে, প্রচুর পরিমাণে সুবিধা হবে। আমি আশা করছি যে শুভেন্দুবাবু যদি এটা রাখবেন, কারণ রাখলে প্রচুর অসহায় মানুষের সুযোগ সুবিধা হবে। এখন প্রশ্ন হলো, এই প্রস্তাবের আসল তাৎপর্য কী? এদিকে যে যোগ্য চাকরিহারার জন্য এই নিঃসন্দেহে আশার আলো। তারা বুঝতে পেরেছে অত্যন্ত কেউ এখন চাঁদের পাশে দাঁড়াতে চাইছে। আর্থিক সহায়তা পেলে তাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়া অনেক সহজ হবে। অন্যদিকে সমালোচকরা বলছে এটি আসলে রাজনৈতিক চাল। বিজেপির এই ইস্যুকে কাজে লাগিয়ে চাকরিওয়ালাদের সমর্থন পেতে চাইছে। এখন প্রশ্ন সাহায্যে কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ, বাস্তব প্রয়োগ হয়নি। অতএব এটাকে নিছক মানবিকতা
বলা যায় না, আবার শুধুই রাজনৈতিক বলেও ঠিক হবে না। এই দুই দিক এখানেই রয়েছে। আগামী দিনে কি হতে পারে? প্রথমত, সুপ্রিম কোর্ট এই মামলায় নতুন দিকে এগোবে। দ্বিতীয়, চাকরিহারা যোগ্যরা সাংগঠনিক হয়ে তাদের অধিকার আদায়ের লড়াই আরও জোরদার করবে। তৃতীয়, শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি একটা বাস্তবায়িত হয়, সেটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। যদি সত্যি বিরোধী দলনেতা তার সহকর্মীরা অর্থ সাহায্য করে, তাহলে এই রাজনীতির বাইরে গিয়ে মানবিক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। তিনি যদি এই সাহায্যটা করে, তারা যেই উদ্দেশ্যই থাকুক না কেন, তার ভোটের উদ্দেশ্যে থাকুক বা মানবিকতার উদ্দেশ্যেই থাকুক, যদি তিনি সাহায্য করে মন থেকে, তাহলে অসহায় মানুষদের বা যারা চাকরি হারিয়েছে তাদের খুব প্রচুর পরিমাণে সাহায্য হবে। আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেন্দুবাবুর কাছে এই ভিডিওটা পৌঁছাতে চাই, কারণ অনেক অসহায় মানুষের দরুন যিনি যাতে সাহায্য করতে পারে। আপনারা প্লিজ সাপোর্ট করুন যাতে বাবুর কাছে এই ভিডিওটা যেন পৌঁছে যায়, যাতে তিনি আমাদের অসহায় চাকরিহারা বন্ধুদের যাতে সাহায্য করতে পারে। বন্ধুরা, এই ঘটনাটি আমাদের শেখায় ন্যায়ের লড়াই সহজ নয়, কিন্তু পাশে যদি সঠিক মানুষ থাকে তাহলে অসম্ভব সম্ভব হয়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দুদের এই প্রস্তাব কি সত্যি চাকরিহারাদের জীবনে পরিবর্তন আনবে, নাকি কেবল রাজনীতির খেলা? আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ অনেকেই প্রতিশ্রুতি দেয় এবং কাজ করে না। আমার যারা অনেক কর্মী বন্ধু বা যারা চাকরি হারিয়েছে, তারা আমার ভিডিও অনেকেই প্রায় দেখে, আমি কমেন্ট করে বুঝতে পেরেছি। যদি তারা ভিডিও দেখে থাকেন, বলবেন সত্যিই কি আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন, না শুধুই তিনি বক্তৃতা দিয়েছেন? এটা অবশ্যই আমাদের কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে যদি শুভেন্দুবাবুর কাছে এই ভিডিওটা যায়, তাহলে ওনার আরও আমাদের চাকরিহারা বন্ধুদের সাহায্য করতে উনি এগিয়ে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুন্দর থাকবেন, আমাদের সমাজে সঙ্গে যুক্ত থাকবেন। Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose.